আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, নিরাপদ আছেন। আসলে বর্তমানে এমন পরিস্থিতি, ভালো থাকাটা এবং নিরাপদ থাকাটা উভয় সৃষ্টিকর্তার উপর নির্ভর করছে। তবুও আমি আশা করে নিচ্ছি যে আপনারা যার যার অবস্থানে সুস্থ আছেন, নিরাপদ আছেন। প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, দীর্ঘদিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আসলে ব্যক্তিগত জীবন নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড দেওয়া হয়নি। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে অ্যাকাউন্টিংয়ের কিছু মজাদার এবং গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে অ্যাকাউন্টিং নিয়ে, ডেবিট ক্রেডিট নিয়ে একটু গল্প হবে এবং যে ট্রিক্সগুলো আমি দেখাবো সেই ট্রিক্সগুলো নিয়েও আলোচনা হবে। ট্রিক্স বেশি না, একটাই ট্রিক্স, কিন্তু একটা ট্রিক্সটাই যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা খুবই লাভবান হবেন। তো ট্রিক্সটা প্রথমে আপনারা দেখতে পারতেছেন শিরোনাম হিসেবে দুইটা শব্দ দেওয়া, সব আদম। সব আদম যে পাঁচটা অক্ষর আছে, এই পাঁচটা অক্ষর হিসাবের পাঁচটা প্রকারকে ধারণ করে। এই পাঁচটা হিসাব এই পাঁচটা হিসাব কিন্তু অ্যাকাউন্টিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাঁচটা হিসাবের যদি ডেবিট ক্রেডিট সহ আপনারা বুঝতে পারেন তাহলে অ্যাকাউন্টিংয়ের বেশিরভাগ আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। তো এখানে যে পাঁচটা অক্ষর আছে, অর্থাৎ দন্তের স, ব, সরেয়া, দ, ম, এই যে পাঁচটা অক্ষর, এটা হিসাবের পাঁচটা প্রকারকে ধারণ করেছে, আপনারা সহজেই স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এই যে আপনারা পাঁচটা হিসাবকে স্পেসিফিকভাবে মনে না রেখে আপনারা জাস্ট যদি এই দুটো শব্দ মনে রাখেন তাহলে আপনারা খুব সহজে এই পাঁচটা হিসাবকে মাইন্ডের মধ্যে ধারণ করতে পারবেন। তো এটা ছিল অন্যতম একটা ট্রিক্স। এবং এই পাঁচটা অক্ষর দিয়ে যে দুইটা শুধু শব্দ আছে তা নয়, এটার আরও একটু বেনিফিট আছে যেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো কোথাও না যেয়ে আমাদের সাথেই থাকুন। তো যে দুইটা শব্দের কথা বলেছিলাম, সব আদম, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন সুন্দরভাবে সাজানো আছে। সব আদম অর্থাৎ সব পারলে ডেবিট এবং কমলে ক্রেডিট, এবং আদম অর্থাৎ আয় দায় মালিকানা সত্ত্ব, বাড়লে ক্রেডিট এবং কমলে ডেবিট। আসলে হিসাবের যে পাঁচটা প্রকার সেটা আপনারা হয়তো অনেকেই মনে রাখতে পারেন, কিন্তু কোনটা বাড়লে ডেবিট এবং কোনটা বাড়লে ক্রেডিট, কোনটা কি হবে, এটা আপনারা অনেক সময় মাথায় ঘোলায় ফেলেন। তো ইনশাল্লাহ এই রুলসটা, এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন তাহলে আর কখনো আপনাদের এই সমস্যাটা হবে না। যে প্রথম শব্দটা অর্থাৎ সব বাড়লে হবে ডেবিট এবং কমলে হবে ক্রেডিট, এবং আদম অর্থাৎ দ্বিতীয় শব্দটা বাড়লে হবে ক্রেডিট এবং কমলে হবে ডেবিট। এটা ছিল আমার ভিডিওর আজকের অন্যতম একটা ট্রিক্স। এই ট্রিক্সটা কেমন লাগলো, আমি আশা করি এই ট্রিক্সটা আপনাদের সবারই কাজে আসবে। এই ট্রিক্সটা আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন, খুব কঠিন না, আমি বলি অত্যন্ত সহজ একটা ট্রিক্স। আপনারা সবাই ট্রিক্সটা আয়ত্ত করে নেবেন যাতে আপনাদের ডেবিট ক্রেডিট এবং হিসাবের কোনটা বাড়লে ডেবিট কোনটা কমলে ক্রেডিট এটা বুঝতে আর অসুবিধা না হয়। তো এই ট্রিক্সটা আমার আজকের কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এবং আপনারা কোথাও যাবেন না, ডেবিট ক্রেডিট নিয়ে কিছু গল্প হবে, যাতে ডেবিট ক্রেডিট নিয়ে সমস্যা তারাও এই ভিডিওটা দেখে যাতে লাভবান হয় সে ব্যবস্থা আমি করে দিয়েছি। তো আপনারা কোথাও যাবেন না। ডেবিট ক্রেডিট, হিসাব বিজ্ঞানের নাম শুনলে আমাদের মাথায় দুইটা শব্দ এসে পড়ে। 1494 খ্রিস্টাব্দে একজন মহান ব্যক্তি যার নাম লুকা প্যাসিওলি আমাদেরকে এই দুইটা শব্দের সাথে পরিচয় করে দিয়েছিলেন। এই দুইটা শব্দ নিয়ে আমরা আজকেও অনেক সমস্যায় পড়ি যে ডেবিট আর ক্রেডিট আসলে কি। তো আমার এই আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ডেবিট ক্রেডিট আসলে কি সেটা চিনতে পারবেন। এবং আমি খুব বেশি না, কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ডেবিট ক্রেডিটের যে বিষয়টা সেটা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। আপনারা সবাই ভিডিওটা দেখেন। যে ডেবিট আর ক্রেডিট হচ্ছে, ডেবিট আপনারা দেখতে পারতেছেন সুবিধার গ্রহীতা, আর ক্রেডিট হচ্ছে সুবিধার দাতা। মনে করেন আপনাদের কাছে একটা জিনিস আছে, এই জিনিসটা আপনি যদি কাউকে দিয়ে দেন অর্থাৎ আপনার কাছ থেকে চলে যায় তাহলে এটা হয়ে যাবে ক্রেডিট আপনার কাছ থেকে। আর যার কাছে জিনিসটা দিবেন তার কাছে জিনিসটা আসবে অর্থাৎ অ্যাড হবে, তাহলে তার কাছে হবে এই জিনিসটা ডেবিট। এবং আপনার কাছ থেকে যেহেতু চলে যাচ্ছে তাহলে আপনার কাছ থেকে হয়ে যাবে ক্রেডিট। তাহলে আপনারা সহজেই বুঝতে পারতেছেন যে ডেবিট মানে হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস, আর ক্রেডিট মানে হচ্ছে নেগেটিভ অর্থাৎ মাইনাস। এই জন্য বলা হয় সুবিধার গ্রহীতা এবং সুবিধার দাতা, অর্থাৎ যে সুবিধা ওইটা যে নিবে অর্থাৎ তার কাছে সুবিধাটা অ্যাড হবে, এই জন্য তার জন্য হবে এটা ডেবিট। আর সুবিধার দাতা অর্থাৎ ক্রেডিট, তার থেকে সুবিধাটা চলে যাবে অর্থাৎ মাইনাস হবে, এই জন্য এটা হবে তার জন্য ক্রেডিট। তো ডেবিট ক্রেডিট মানে আপনারা সবাই এখন বুঝতে পারতেছেন। আরও একটু বোঝার জন্য, একটু বিশদভাবে আলোচনা করার জন্য, খুব বেশি না কয়েকটা উদাহরণ
দেখাবো, যে উদাহরণটা ফলো করলে ডেবিট ক্রেডিট একেবারে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি এখানে 4টা এক্সাম্পলের মাধ্যমে ডেবিট ক্রেডিট বুঝাবো। খুব বেশি এক্সাম্পলের প্রয়োজন হয় না, কারণ ডেবিট ক্রেডিট আসলে বোঝাটা খুবই সহজ। আপনাদের কাছে একটা কথা বলে দেই, যেহেতু আপনারা অ্যাকাউন্টিংয়ের ছাত্র যারা, তারা ডেবিট ক্রেডিট বোঝার একটা সহজ উপায় হচ্ছে আপনারা আপনাদের চারিদিকের জগৎটাকে ডেবিট ক্রেডিটের মধ্যে নিয়ে আসবেন। অর্থাৎ আপনারা যাই করবেন প্রাত্যহিক জীবনে সেটা ডেবিট ক্রেডিট নিয়ে কল্পনা করবেন, তাহলে ডেবিট ক্রেডিট বোঝাটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস দিলাম আপনাদেরকে, আপনারা এটা অ্যাপ্লাই করুন। দেখুন ডেবিট ক্রেডিট সম্পর্কে যত সংশয় আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম এক্সাম্পল, আসিফ নগদ 6,000 টাকা আরিফকে প্রদান করলো। তো এই যে 6,000 টাকা আসিফের কাছ থেকে চলে গেল, তার অর্থাৎ মাইনাস হলো, তাহলে আসিফের জন্য এটা হবে ক্রেডিট 6,000 টাকা। আর আরিফের কাছে 6,000 টাকা আসলো, অর্থাৎ অ্যাড হলো, সেজন্য আরিফের জন্য এটা হবে ডেবিট। সুমনের কাছ থেকে সোফা নগদে ক্রয় 20,000 টাকা। তো এই যে 20,000 টাকা আমি সুমনকে প্রদান করব, অর্থাৎ আমার কাছে 20,000 টাকা চলে যাবে, তাইলে তো সোফাটা আমার কাছে আসবে। 20,000 টাকা যে চলে যাবে আমার কাছ থেকে, যে অর্থাৎ মাইনাস হবে, এই জন্য আমার জন্য হবে 20,000 টাকা ক্রেডিট। আর সুমনের কাছে যে 20,000 টাকা আসবে, সেই জন্য সুমনের কাছে 20,000 টাকা হবে ডেবিট। আর যে সোফা অর্থাৎ আসবাবপত্র, এটা আমি আসবাবপত্রের বিষয়গুলা আমি আমার পরবর্তী পার্টগুলোতে বুঝিয়ে দিব। এই যে সোফাটা, এই সোফাটা যে আমার কাছে আসবে অর্থাৎ অ্যাড হবে, যেন আমার জন্য হবে সোফাটা ডেবিট। এবং সুমনের কাছ থেকে যে এই যে সোফাটা চলে যাবে অর্থাৎ মাইনাস হবে, এই জন্য এটা হবে ক্রেডিট সুমনের জন্য। ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, তাহলে আমার কাছ থেকে 5,000 টাকা চলে গেলে ব্যাংকে 5,000 টাকা জমা হবে। তো আমার কাছ থেকে যে 5,000 টাকা চলে যাবে অর্থাৎ মাইনাস হবে, সেক্ষেত্রে 5,000 টাকা হবে আমার জন্য ক্রেডিট, এবং ব্যাংকে যে অ্যাড হবে এই জন্য ব্যাংকে হবে ডেবিট। ব্যাংক থেকে উত্তোলন, ঠিক বিপরীত কাজটা হবে, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা চলে আসবে আমার কাছে, আর আমার কাছে অ্যাড হবে, এই জন্য আমার জন্য হবে এটা ডেবিট। এবং ব্যাংক থেকে যে চলে আসতেছে, ব্যাংক থেকে মাইনাস হচ্ছে, সেই জন্য হবে ক্রেডিট। তো এই যে আপনারা এই কথাগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে ডেবিট ক্রেডিট বোঝা আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তো আজকে এটা জাস্ট পার্ট 1। আরও পার্টগুলো পেতে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমি বাকি পার্টগুলো আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ট্রিক্সটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আশা করি, এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।